আমাদের কোনো মা বোন বা বাংলার কোনো মহিলা যেন অন্তত বিদেশে খাদ্যামার বিষয়ে কাজ করতে যেন যেতে না হয়। আল্লাহ তুমি মুসলিম যুবকদেরকে, ভাইদেরকে আল্লাহ এতটা সামর্থ্যবান করো যাতে আমাদের বাঙালি মুসলিমদেরকে আমরা হেফাজত করতে পারি। কারণ এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ তারা পেটের অভাবের কারণেই সেখানে যায়, কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয়। তো এইভাবে তারা মিসগাইড করে যে কৃতদাস বানায় দেয়, কিন্তু আসলে পৃথিবীতে কেউ কৃতদাস না। আমরা যারা কর্ম করতে গিয়েছিলাম, কফিলদের অ্যাটিটিউড, এই যে ভিসা সিস্টেম, আকামা সিস্টেম, এটা সেম ওই কৃতদাসের আচরণ, সেম কৃতদাসের আচরণ, যেটা অনেকে সহ্য করতে পারে না বিদায় সৌদি আরব ছেড়ে দেয়। যেটা আমাদের সাথে এমনটাই হয়েছে। তারা আমাদেরকে ওই রকম করতে চেয়েছিল, কিন্তু না, আমাদের কাছে, কারণ মুসলিম কোনোদিন গোলাম হয়ে থাকতে রাজি না। এই জন্য বাঙালি মুসলিমগণ শরীরের মধ্যে একটু মেজাজ বেশি গরম থাকে। আমরা আবার ইন্ডিয়ার মতো তো চামচা হই না, কারণ ইন্ডিয়া নেপালের লোকেরা ওদেরকে কয় বাবা, কিছু ঠিক দেখবেন এভাবে গিয়ে বসে, কারণ সাদাকা অনেক গুরুত্বপূর্ণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তাহলে এই হাদিস এবং এই আয়াত প্রমাণ করে যে সাদাকা করা আমাদের উপরে ফরজ, যেহেতু সংকল্প পাবো। যার উপরে একবার সালাত এবং সালাম পাঠ করি আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে, 10টি মর্যাদা উঁচু হয়ে থাকে এবং 10টি পাপ মাফ হয়ে যায়। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জেনেছেন যে আজকে এখানে কথা বলার জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে দান সদকার গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলার জন্য। যদিও এই বিষয়ে আমাদের বিজ্ঞ আলেমদের যথেষ্ট জ্ঞানগর্ভ কথা রয়েছে, তবে দান সদকা সম্পর্কে এত বেশি বর্ণনা রয়েছে, যত বক্তব্যই করা হোক না কেন এই বিষয়ে সেটা কম মনে হবে। কারণ একটা বিষয় যখন বক্তব্য দেওয়া হবে বেশি জোর 1 থেকে 1.5 বা 2 ঘন্টা, কিন্তু দান সদকা সম্পর্কে যত বর্ণনা রয়েছে কোরআনে এবং হাদিসে সেটা 10 ঘন্টায়ও শেষ হবে না। তো এতটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দান সদকার বিষয়টি। আর এর প্রয়োজনীয়তা কি? যেই ব্যক্তি নিজের জন্য নাজাত কামনা করে যে আমার যদি এমন কোনো সহজ রাস্তা বা পন্থা থাকতো যার মাধ্যমে আমি খুব সহজেই জান্নাতে পৌঁছে যেতে পারতাম, বা এত পাপ করার মাঝেও যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকতো, এই ব্যক্তি যেটা মনে করে তাহলে জেনে নেক যে হ্যাঁ, এমন একটা বিষয় আছে যেই বিষয়টি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে, যেই বিষয়টির মাঝে জান্নাতের কথা ঘোষণা রয়েছে। সেটা কি? এই দান সাদকা। দান সাদাকা মানে নিজের অর্থ সম্পত্তি থেকে খরচ করা, এটা এতটা একটা মর্যাদাপূর্ণ কাজ। এক তো এটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, আর উপরন্তু এই সম্পর্কে সরাসরি জান্নাতের সংবাদ রয়েছে, সরাসরি। এবং দান সাদকা সেটা যত অল্পই হোক না কেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে সক্ষম। এটা এত পাওয়ারফুল একটা ইবাদত, এত পাওয়ারফুল একটা কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বিধানে রেখেছেন। আসুন এই সম্পর্কে আমাদের কাছে নোট রয়েছে। আমরা আসলে ব্যক্তি বিশেষে কথাকে ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে বলে থাকি। যখন আমাকে বলা হয়েছে 2 দিন আগে যে এখানে এই দান সদকার গুরুত্ব নিয়ে কথা বলতে হবে, তখন ওই বিষয়গুলোর মধ্যে থেকে কিছু কথা শুধু আমি নোট করেছি, যেটা আপনার জন্য অল্প হলেও যেন উপকার বয়ে আনে। যেটা আমার সেন্সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে, আমি এমন কিছু হাদিস এবং আয়াত এখানে কোট করেছি। প্রথমত, দান সদকা সম্পর্কে যেটা আমাদের সবাইকে জানতে হবে, এটা আমাদের প্রত্যেকের উপর আপন আপন জায়গা থেকে ফরজ, এটা আমাদের কর্তব্য। যেভাবে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, তেমনি দান সদকা করা এটা প্রতিদিন আমাদের উপরে ফরজ, সেটা অল্প হোক বা বেশি হোক। এটা আমাদের প্রতিদিনের একটা কাজ, যেন আমি আমার কর্মের মধ্যে দান সদকার ইবাদতের কিছু অংশ আজকে যেন আমার থাকে, এটা প্রত্যেকটা মুমিন যেন খোঁজ নিয়ে নেয়। যেভাবে আমাদের নিদ্রা প্রয়োজন, যেভাবে আমাদের খাদ্যের প্রয়োজন, যেভাবে আমরা কাজা হাজতের জন্য
বাথরুমের প্রয়োজন হয়, যেভাবে বিবাহিতদের জন্য সহবাসের প্রয়োজন হয়, এটা প্রতিদিনের যেমন কাজ, তেমনি দান সাদকা করা এটা প্রত্যেকটা মুমিনের একটা কাজ, প্রতিদিনের কাজ। এটা এমন নয় যে যখন তখন বা বছরে একবার, এমন নয়, বরং এটা আমাদের প্রতিদিনের কাজ। এই মর্মে আমি আপনাকে যেটা দেখাবো যে কোরআন হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ইঙ্গিতে কথাগুলো বলেছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, তা আল্লাহ বলেছেন মুমিনদের যতগুলো রূপ হয়, মুমিনদের যতগুলো গুণ বা বৈশিষ্ট্য হতে হবে, তার মধ্যে একটা হলো মুমিন হতে হলে তার অর্থ সম্পদ থেকে তাকে খরচ করে দেখাতে হবে, অল্প হোক বা বেশি। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিন কোনোদিন কৃপণ হয় না, মুমিন কোনোদিন বখিল হয় না, অবশ্যই মুমিন দাতা হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে ইঙ্গিত করে দেখিয়েছেন। যেমন একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা সাজদা 32 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের গুণ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুমিন তো ওই ব্যক্তিরা যারা আল্লাহকে ভয় পায় এবং যারা ভীত সন্ত্রস্ত থাকে এবং আল্লাহর কাছে এত বেশি আগ্রহ রাখে যে তারা ভয়ে এবং আগ্রহ নিয়ে রাতে জেগে যায়, বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, যারা প্রত্যাশার সাথে এবং ভীতির সাথে তাদের রবকে ডাকে। এটা হচ্ছে একটা গুণ যে তারা তাহাজ্জুদ পড়ে, এটা যেমন মুমিনদের গুণ। এবং আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, মুমিন হলে তার সেই প্রাপ্ত রিজিক থেকে তাকে খরচ করতেই হবে। তার মানে রিজিক পেয়ে যাওয়ার পরে সেটাকে সে সংরক্ষণ করে রাখার চিন্তা করবে না। যেই ব্যক্তি সংরক্ষণ করে রাখার চিন্তা করে তার মধ্যে এখনো ইমানের ঘাটতি আছে। আর আল্লাহ বলেছেন মুমিন হলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বলেছেন, এটা তার জানা থাকা দরকার। তাহলে এই একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করেছেন। দ্বিতীয় আরেকটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলতেছেন যে কারা আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ তাদের গুণ উল্লেখ করতে গিয়ে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতে তাদের কিছু গুণ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে হে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, যেহেতু আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও, যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। তার মানে এটা হচ্ছে ঈমানদারদের দোয়া যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। আল্লাহ বলেছেন এই দোয়া কারা করে, তাদের গুণ বলতে গিয়ে আল্লাহ বলেছেন তাদের মধ্যে 5টা গুণ রয়েছে। তার একটা কি, আস-সাবিরুন, তারা হচ্ছে ধৈর্য ধারণকারী। আস-সাবিরুনা ওয়াস-সাদিকুনা ওয়াল কানিতুন, আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5টা গুণের কথা বলেছেন। তারা ধৈর্য ধারণকারী হয়, তারা সত্যবাদী হয়, তারা কানিত আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া ব্যক্তি হয়, তারা অর্থ সম্পত্তি থেকে খরচ করা ব্যক্তি হয়, মুনফিকিন তার মানে তারা খরচ করতে শিখেছে, তারা খরচ করে থাকে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তাহলে আমাদের মধ্যে সেগুলো থাকতে হবে। দেখতে হবে যে আমরা ইসলাম পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণকারী কিনা, নাকি এই ভালো এই খারাপ। এই যে দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, হারাম থেকে বেঁচে আছে, কিন্তু কিছুদিন পর আবার হারামে লিপ্ত হয়ে যায়, এমন হবে না মুমিন। মুমিন ধৈর্য ধারণকারী হবে। এই ধৈর্য শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ করা না, বরং এই ধৈর্য হলো আল্লাহর বিধান পালন করার ধৈর্য। যেমন এই যে এই সেমিনারগুলোতে, এই সেমিনারগুলো করা এবং এই সেমিনারে উপস্থিত হয়ে বক্তব্য শোনা, এটারও ধৈর্যের প্রয়োজন আছে। কিন্তু কিছুদিন দেখা যায় যুবকরা যখন নতুন নতুন ইসলামটাকে জানার সুযোগ পায়, কিছুদিন তার মধ্যে ইমানের জাজবা এত তুঙ্গে থাকে, কিন্তু যেমনি দিন দিন সময়ে যেতে থাকে তখন তাকে আমরা হারিয়ে ফেলি। তখন দেখা যায় যে তাকে আর এই ধরনের সেমিনারগুলোতে পাওয়া যায় না। তখন সে মনে হচ্ছে যে তার যা জানার সব জেনে ফেলেছে,
এখন এখানে না গেলেও চলবে, এমনটা মনে হয়। তবে জেনে নেন, এই সব জায়গাতে যে সব সময় না জানা ব্যক্তিরাই আসবে তা কিন্তু না, বরং এগুলোকে আপনাকে শান মানের সাথে নিতে হবে। এটা একটা ঐতিহ্য, এটা একটা প্রুফ, এটা একটা প্রমাণ। কারণ আমরা যে আজকে সালাফি মানহাজ গ্রহণ করেছি, আমরা যে কোরআন হাদিসের সংখ্যা দিন দিন যে বাড়ছি, আপনি হলেন তার প্রমাণ। আপনারা যদি এখানে না আসেন, এই ফিল্ড যদি খালি পড়ে থাকে, তাহলে আপনার বিপক্ষের গ্রুপ যারা বাতিলপন্থী, যারা ভুলের মধ্যে আছে, তারা হাসাহাসি করবে, বলবে এরা গুটি কয়েকটা লোক মাত্র, এদের দলের কেউ নাই। আপনি কি জানেন সংখ্যাও একটা বড় ব্যাপার? সংখ্যাও মানুষকে ধোঁকা দিয়ে দেয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিও না। মানে আমাদের পাপের কারণে যদি আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দাও, তাহলে কাফেররা তো হাসাহাসি করবে, ওরা বলবে যে এই মুসলিমরা আল্লাহর কাছে পছন্দনীয় না, এই জন্য আল্লাহ এদেরকে মার দেয়, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে, আমরা এই ভালো পথে আছি। তো যে কোনো সময় আপনার উপস্থিতিটা এটা অনেক কিছু ম্যাটার করে। এটার জন্য ধৈর্য লাগে, টাকা খরচ লাগে। যারা কিছু ভাই তো আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, যারা অনেক দূর দূর থেকে এসেছেন, তাহলে আপনি যদি এটা না করতেন, তাহলে আমাদের এই প্যান্ডেল করার কোনো মূল্য থাকতো না, এটা বৃথা হয়ে যেত। এই যে শান শৌকত, এটা যদি আজকে পুরো ভরা থাকতো, তাহলে আপনি কি মনে করতেন? আপনার কাছে তৃপ্তি লাগতো যে না আলহামদুলিল্লাহ, আমি শুধু এই দাওয়াত গ্রহণ করে ঠকি নাই, আমার এই দাওয়াত গ্রহণ করার মতো বহু মানুষ পৃথিবীতে আছে। তখন আপনার অন্তরটা ভরে যেত। এই জন্য আমরা বলবো যুবক ভাইদেরকে, যারা সালাফি মানহাজের দাওয়াত পেয়ে গেছেন এবং অন্তর থেকে একিন হয়ে গেছে যে এটা হক দাওয়াত, অতএব আপনাকে আর পিছন ফিরিয়ে তাকার কোনো অপশন নাই, আপনাকে এখন সামনে বাড়তে হবে। এবং এই ধরনের সেমিনারগুলো যেন প্রতিষ্ঠিত হয়, সেটা যেখানেই হোক, আপনাকে কষ্ট করে হলেও আপনার দুই একজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেখানে যেতে হবে, যাতে করে তারাও আপনার মতন হেদায়েত পেয়ে যায়। কিন্তু আমরা দেখেছি অনেক যুবক হেদায়েত পাওয়ার পর দাওয়াতি কাজ করেন না, চুপচাপ থাকেন। আপনার কারণে আপনার বন্ধুগুলো গুমরা হয়ে থাকতে বলে যে ওই ধর্মকর্ম করে না, তাহলে আমরা আর কি করব। কিন্তু আপনি হেদায়েত যেভাবে পেয়ে গেছেন, যেটা বুঝেছেন, এটা যদি ওদের মধ্যে প্রচার করতে পারতেন, তাহলে আপনার মতো ওরাও হেদায়েত পেয়ে যেত। তা অতএব মুমিনদের গুণ হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেছেন ওয়াসাবিরিনা ওয়াসাদিকিনা ওয়াল কানিতিন, আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকতে হবে। আজকে অধিকাংশ মানুষ আমরা জেনে গেছি যে কোরআন সুন্নাহ সালাফি দাওয়াত বা আহলে হাদিসের দাওয়াত এটা হক, তারা কোরআন হাদিস দিয়ে কথা বলে। আর বেদাতিরা পর্যন্ত আমাদের প্রশংসা করে যে এদের শ্রোতারা কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী শোনে না। তাহলে যেই ব্যক্তি এটা জানার পরে আল্লাহর দিকে ঝুঁকবেন না, এটা তো আপনার হীনতা। কোরআন হাদিস জানার পরে কোনো ব্যক্তির অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে না, এটা তো অনেক বড় ত্রুটি। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হচ্ছে আল কানিতুন, তারা আল্লাহর দিকে ঝুঁকে যায়। ওয়াল মুনফিকিন, তারা খরচ করতে শিখেছে। অতএব আমাদেরকে খরচ করতে হবে। আপনি জানেন, আপনি না প্রশংসা করেন ওই যে একটা দলকে, গুমরা দলকে, তাবলিগি জামাতকে, যে এরা মুখলেস ব্যক্তি, এরা নিজেরটা খেয়ে দাওয়াতি কাজ করে। তাহলে আপনি যেহেতু প্রশংসা করতেছেন তাদের, তো ওই গুণটা আমাদের মধ্যে কেন নিয়ে আসি না আমরা? ওই গুণটা আমরা নিয়ে আসি। আপনি আপনার এক বন্ধুকে খরচ দিয়ে, পথ খরচ দিয়ে এখানে নিয়ে আসতেন, তাহলে তো আপনি একটা ভালো কাজ করতেন। তাহলে আপনার বন্ধু একটা কোরআন হাদিস মোতাবিক কিছু কথা শুনতে পেত, ও হেদায়েত পেয়ে যেত। সাউন্ডটা কম রাখো, এই সাউন্ডটাকে কম রাখো, এই যে মাইক ডিস্টার্ব করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো তারা কানিতিন এবং মুনফিকিন, তারা খরচ করতে জানে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এগুলো ভুলবেন না। তো এই আয়াতও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের একটা গুণ হলো মুমিনরা খরচ করতে জানে, মুমিন কোনোদিন কৃপণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এই 3 নম্বর সূরার আরেকটি আয়াতে, যেটা আপনি 133-34 পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। তারা কারা? আল্লাযিনা উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা, তারা মানুষকে ক্ষমা করে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা রাগকে দমন করতে পারে এবং তারা অন্যকে ক্ষমা করে। এই জায়গাতে আল্লাহ খরচ করার কথাও বলেছেন যে তারা তাদের অর্থ সম্পত্তি থেকে খরচ করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আরেকটা আয়াত নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন
যেটা হচ্ছে মুমিনদের গুণ, যে মুমিনরা তাদের অর্থ সম্পত্তি থেকে খরচ করবে। আর এটা যে আমাদের ফরজ দায়িত্ব, এই মর্মে সরাসরি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হয়েছে, আর কিছু আয়াত আছে ইয়া আইয়ুহান নাস। এই দুইটা আয়াত আপনি খুব গভীরভাবে লক্ষ্য করবেন। ইনশাল্লাহ আগামী খুতবায় এই বিষয়টা নিয়ে কথা হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কি বলেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ব্যক্তি উপদেশ নিতে এসেছেন যে আমাদের কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন। তখন তিনি বলেছিলেন, কোরআনে যেখানেই তুমি আয়াত পাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সম্বোধন করেছেন, আরেহনা, তাহলে তুমি কি করবে? তোমার কানকে খাড়া করে দিবে, কান খাড়া করে দিবে যে এরপরে খায়রুন ইয়ামারু বিহি আও শাররুন ইয়ানহাউ আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় সেই আয়াতে তোমাকে সবচেয়ে কল্যাণকর কোনো কিছু আদেশ করবেন, অথবা সবচেয়ে খারাপ কিছু থেকে তোমাকে নিষেধ করবেন। আপনি দেখেন কোরআনে আমি দেখেছি প্রায় 89টা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আছে। এর মধ্যে যে আদেশ এবং নিষেধ আছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে তারা কত সূক্ষ্মভাবে কোরআন পড়ে এবং কত উত্তমভাবে উপদেশ গ্রহণ করে। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাতে কি আছে? যেমন আপনি দুই একটা আয়াত নিয়ে নেন। কোরআনে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন 104 নম্বর আয়াত দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। তোমরা কান খাড়া করে শুনো, তুমি কথা শুনবে, এটা আদেশ করা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা আপনি 153তে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এটা আপনি 172 পেয়ে যাবেন। এভাবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। তারপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেটা 183 নম্বরে পেয়ে যাবেন। ঠিক তেমনি আল্লাহ বলেছেন সূরা মায়েদার প্রথম আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পুরো করো। এইভাবে যতগুলো আয়াত পাবেন দেখবেন সব সেনসিটিভ আয়াত, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। এই খরচের ক্ষেত্রেও আল্লাহ কয়েকটা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছেন। তার মধ্যে আয়াতুল কুরসির আগের আয়াতটি, যেটা 254 নম্বরে পেয়ে যাবেন, সেখানেও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তুমি সেই রিজিক থেকে খরচ করো সেই দিন আসার আগে, যেই দিন তুমি চাইলেই টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে না। লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন, সেখানে তোমার কোনো অন্তরঙ্গ বন্ধুত্বগিরি তোমাকে কেউ দেখাইতে আসবে না যে আমার বন্ধু ফেসে গেছে, আমি একটু আগ বাড়িয়ে যাই, ওর কোনো উপকার করি। আল্লাহ বলেছেন না। এমনকি ওয়ালা শাফাআহ, আর সেখানে তোমার হয়ে কেউ সুপারিশ করতেও আসবে না। কারণ বিচার যখন শুরু হবে এটা খুব মারাত্মক আকারে শুরু হবে, সেখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলেছেন সেই দিন তোমাকে একা করে কেউ তোমার সামনে আসবে না, তাহলে সেই জায়গাতে তোমার কি উপকার করবে? তোমার খরচ। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আর আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো। এটা এমন একটা কথা জানেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি আমার রিজিক থেকে খরচ করো, এটা এমন একটা কথা। আজকে আমরা অধিকাংশ মানুষ হয়তো নিজে মেহনত করে টাকা পয়সার মালিক হয়েছে, কেউ বাপদাদার সূত্রে পেয়েছি, কিন্তু এটা যে আল্লাহর দেয়া এটা আমরা হয়তো এখন অস্বীকার করতেছি, কিন্তু একটা সময় এটা আমরা স্বীকার করতে বাধ্য যে না, আমার যা কিছু আছে এটা আমার রবেরই দেয়া, কিন্তু আমি আর আপনি কৃপণতা করতেছি। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে সামনে কথা বলবেন। এই সম্পর্কে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, এমন কোনো ব্যক্তি বাকি নাই যেই ব্যক্তির সাথে ফেস টু ফেস আল্লাহর কথা হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার সাথে আর আল্লাহর সাথে কোনো দ্বিভাষী থাকবে না। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভাষা হচ্ছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহুল হিজাব, এমনকি কোনো পর্দাও থাকবে না। মানে একেবারে ফেস টু ফেস আল্লাহর সামনে দাঁড়িয়ে
প্রত্যেকটা মুসলিমকে কথা বলতে হবে, একটা সময় আসতে যাচ্ছে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আলাম উতিকা মালান, আচ্ছা বান্দা বলতো তোকে আমি কি সম্পদের মালিক বানাই নাই? সেই ব্যক্তি বলবে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন। এবং তাকে এটাও বলা হবে সুম্মা লায়াকুলান্না আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার কাছে রাসূল পাঠাই নাই? তখন প্রত্যেকটা মুসলিম বলবে হ্যাঁ আল্লাহ আপনি রাসূল পাঠিয়েছিলেন। আচ্ছা দানের সাথে এই দুইটা কথার কি সম্পর্ক আছে বলেন তো? আমি কেন এটা কোট করলাম আপনাকে, আমি নাম্বারটা বলে দিই, তারপর আমি আপনাকে বলতেছি। হাদিসটা মুসলিমে 2238 এবং বুখারীতে হাদিসটা 1413 মানে 1413 রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে আপনাকে এই কথা কেন বলবে যে বান্দা তোমাকে কি আমি দুনিয়াতে সম্পত্তি দিয়েছিলাম? আপনি বলবেন হ্যাঁ দিয়েছিলেন। এরপরে কেন এই কথাটা বলা হয়েছে যে আমি কি তোমার কাছে রাসূল পাঠিয়েছিলাম? তখন আপনি বলবেন হ্যাঁ। তার মানে রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? রাসূল আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন, রাসূল বলেছেন এমন একটা সময় আসতে যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার ওয়া ইয়ানজুরা আন শিমালিহি ফালা ইয়ানজুরা ইল্লান নার, সেই ব্যক্তি তার বাম দিকে তাকাবে, সেদিকেও সে আগুন ছাড়া কিছুই দেখতে পাবে না। এবং মুসলিমে আছে ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদাই, সে তার সামনের দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, তার মানে চারদিকে আগুন, আর সেখানে তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ কথা বলবে। রাসূল বলেছেন এই আগুন থেকে যেই ব্যক্তি নাজাত পেতে চায়, তার মানে সেই ব্যক্তি এই সম্পত্তি থেকে যতটুকু সম্ভব দান করে পার হয়ে যায়। এটা কি রাসূল তোমাদেরকে শিক্ষা দেয় না? এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়াত্তাকিন্না, তোমরা যেন সম্ভব হয় আহাদুকুম, তোমাদের কোন একজন ব্যক্তি আন্নারা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফালিয়াফআল, তাহলে সেজন্য তাই করে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন যে তোমরা এই জাহান্নামের আগুনকে ভয় করো, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর পরিমাণ যদি দান করে দেওয়ার মতো তোমার কোনোদিন অবস্থা থাকে, তাহলে সেই দিন তুমি এই এতটুকু দান করে দিয়ে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ওমান লাম ইয়াস্তাতি, আর যেই ব্যক্তি অতটুকু ক্ষমতা রাখে না, ফালিয়াকুল খায়র, তাহলে সেজন্য মুখে ভালো কথা বলে। কিন্তু আমরা হয়তো অনেক সময় হাদিস পড়ি কিন্তু বুঝি না। আমি লজ্জা দেব না, আমি আমার ব্যক্তি থেকে শুরু করি। এই মুহূর্তে আমি আমার পকেটে হ্যাঁ টাকা আছে, কয়েক হাজার টাকাই আছে ধরে নেন। তার মানে আমি কি ওই শুধু একটা খেজুর পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা রাখি না, আরো বেশি দেওয়ার রাখি? আরো বেশি দেওয়ার রাখি। আমি যেমন আজকে কয়েক হাজার টাকা নিয়ে বসেছি, আল্লাহ কিন্তু আমার কাছ থেকে সবগুলো বলেনি তুমি সবগুলো দিয়ে দাও। আমি মনে করি আপনারাও যারা এখানে বসেছেন, এমন কোনো ব্যক্তি বাকি নাই যার কাছে হয়তো কয়েকশো টাকা নাই। আমার মনে হয় না যেমন কেউ নাই। অন্তত 10, 20, 50, 100 টাকা আমাদের প্রত্যেকের পকেটে আছে, আছে কিনা? আর হাদিসের বর্ণনা হলো যার কাছে এত নাই, শুধুমাত্র খেজুর পরিমাণ কিছু দান করে দেওয়ার মতো যার সামর্থ্য রাখে, তাহলে সে যেন অতটুকুই দিয়ে দেয়। অতটুকু দিলে কি হবে? এই এতটুকু দান মানে যেই ব্যক্তি 5 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, যেই ব্যক্তি 10টা দেওয়ার ক্ষমতা রাখে, তার এই ক্ষমতা মোতাবেক দান করে দিলেই সে জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে যাবে। এটাই বলা হয়েছে যে তাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। এবং বলা হয়েছে এখন যেই ব্যক্তির ক্ষমতা রাখে যে আমার কাছে এতটুকু দান করার মতন আছে, তাহলে রাসূল বলেছেন ফালিয়াফআল, তাহলে সে যেন এতটুকুই দিয়ে দেয়, কারণ এতটুকু দান তাকে এই আগুন থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে দানের ক্ষমতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তা থেকে তোমাদেরকে খরচ করতে বলতেছি সেই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না, লা বাইউন ফি, তার মানে সেই দিন অসংখ্য ব্যক্তি থাকবে, আল্লাহ তাদেরকে অফার করবেন। এটা কাফেরকে বলা হয়েছে যে কাফেরের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদিয়া চাইবেন। আচ্ছা বলো তো দেখি, লাউ কানাত লাকুম মা ফিল আরদি জামিআন আকুনতা মুফতাদিয়ান বি, তুমি যদি পুরো পৃথিবীর মালিক হও আর পুরো পৃথিবী স্বর্ণের মালিক তুমি, এই যে জাহান্নামের আগুন এখন তোমাকে ফেলা হবে, আচ্ছা বলো তো বান্দা, তুমি কি আমাকে এগুলো সব দিয়ে দিতে রাজি যে আমি তোমাকে জাহান্নামে ফেলবো না? তখন সেই ব্যক্তি বলবে নাম, আল্লাহ আমার পুরা পৃথিবী কেন আরো 10টা পৃথিবীর মালিক স্বর্ণ যদি আমি হই, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি সব দিতে রাজি।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন জানেন? বরং তোমার কাছ থেকে এর চাইতে অল্প কিছু চাওয়া হয়েছিল, এর চাইতে হালকা কিছু চাওয়া হয়েছিল, সেটা যে তুমি আমার সাথে শিরিক করো না, এটা বলা হবে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি পৃথিবী ভরা স্বর্ণ দিতে রাজি হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা তোর কাছ থেকে আমি পৃথিবী ভরা স্বর্ণ চাই না। কোনো মুসলিম যদি একটা খেজুর পরিমাণ হালাল টাকার দান করে, আল্লাহ বলেছেন এটা আমার জন্য যথেষ্ট, এটা যথেষ্ট হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্য আমাদেরকে আল্লাহ যাকে যতটা রিজিক দিয়েছেন, আমাদের উচিত আমরা যেন তা থেকে দান করি, কারণ এটা আমাদের উপর কিন্তু ফরজ দায়িত্ব। আর আপনি গিয়ে আয়াতের তাফসীরটা পড়বেন, আমি নাম্বার সহই বলেছি, যেটা সূরা বাকারার 254 নম্বর আয়াত। নাম্বার মনে না থাকলে আয়াতুল কুরসির আগের আয়াত, তাহলে আপনার ব্রেনে বসে যাবে। আয়াতুল কুরসির আগের আয়াতটা পড়বেন, যেখানে দান করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করে যে আমাদের উপরে দান সাদকা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন, সাঈদ ইবনে আবি বুরদা আন আবিহি আন জাদ্দিহি। সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার পিতা, তিনি তার দাদা থেকে একটা হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা করা ফরজ। এটা প্রতিদিনের কাজ, প্রত্যেকটা মুসলিমের প্রতিদিন সাদাকা করা ফরজ, যেটা আপনি মুসলিমের জাকাতের অধ্যায়ে হাদিস নাম্বার হচ্ছে 2223 2223 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তখন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিদিন যদি সাদাকা করতে অপারগ হই, সম্ভব যদি না হয়, রাসূল বলেছেন আমসিক আলাইকা শাররুন, তো তুমি তোমার খারাপিটাকে থামিয়ে রাখো, তার মানে তুমি পাপ করো না। উতরুকুস সাইয়্যা এটাও আছে, এবং আমসিকিস সাইয়্যা বা আমসিকিস শার, তুমি ক্ষতি করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তার মানে প্রত্যেকটা মুসলিমের উপর এটা ফরজ যে আমরা প্রতিদিন কিছু না কিছু দান সাদকা করব। আর যেই ব্যক্তি দান সাদকা করতে পারি না, আমাদের উপরে আরেকটা দায়িত্ব হলো আমরা যেন কাউকে কোনোদিন কোনো ক্ষতি না করি। তার মানে প্রতিদিন আমাদেরকে আমাদের হাতকে বাঁচিয়ে রাখতে হবে যে আমার দ্বারা যেন কোনো একটা মুসলিমের ক্ষতি না হয়। অন্তত আমি যদি কারো উপকার করতে না পারি, কিন্তু কারো ক্ষতি যেন না হয়, এটা করতে পারলে আমাদের প্রতিদিনের ফরজ দায়িত্বটা পুরো হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, নিজে কাউকে ক্ষতি করা থেকে বেঁচে থাকাটাও একটা সাদাকা। তার মানে যেই ব্যক্তি অর্থ দিয়ে সাদাকা করতে পারে না, তাহলে তাকে কোনো না কোনো ভালো কাজ করে সাদাকার নেকিটা প্রতিদিন নিতে হবে, কারণ সাদাকা অনেক গুরুত্বপূর্ণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তাহলে এই হাদিস এবং এই আয়াত প্রমাণ করে যে সাদাকা করা আমাদের উপরে ফরজ। যেহেতু সময় অল্প পাবো, আপনার কাছে আমি তুলে ধরি। দান সাদকার ক্ষেত্রে আমাদের জ্বালাময়ী বক্তব্য আছে বিভিন্ন শেখদের, আমি আসলে অত চিল্লায় বক্তব্য করতে পারি না, বা আমার কথা হয়তো ওইভাবে আপনার অন্তরে নাও গাঁথতে পারে। তবে কোরআন আমি যখন পড়ি, কিছু কিছু আয়াত হাদিস আছে যেটা আমার কলিজায় গেঁথে যায়। তার মধ্যে একটা আয়াত আমি আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে সূরা আন-নাহল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুকান লা ইয়াকদিরু আলা শাই ওয়ামান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকুহু মিনহু সিররান ওয়া জাহরা হাল ইয়াস্তাউন। এই আয়াতের তাফসীরটা আপনি গিয়ে বাসায় পড়বেন। 16 নম্বর সূরা 75 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির উদাহরণ টেনেছেন। দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুক, একটা কৃতদাস, আরেকজন হচ্ছে তার মালিক। এই দুই ব্যক্তির উদাহরণ টেনেছেন। যদিও তাফসিরে কথাটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে এনেছে, সেখানে স্বয়ং আল্লাহ এবং মূর্তির উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু এইখানে এই সেন্সেও এই আয়াতটা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একজন কৃতদাসকে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কৃতদাস। এখানে কে আছেন যে কৃতদাস দেখেছেন? কোনো ব্যক্তি আছেন কৃতদাস দেখেছেন? বলেন, তাহলে বুঝবো আপনারা কথা বুঝেন। আছেন কোনো ব্যক্তি কৃতদাস দেখেছেন? দেখেন নাই, দেখবেন কিভাবে? কৃতদাস কে আছে? বর্তমানে পৃথিবীর কেউ কৃতদাস না, অন্তত বাংলাদেশে তো নাই। নাকি সৌদি আরবে আছে? নাই, সৌদি আরবে নাই, কিন্তু তারা অনেক সময় আমাদেরকে কৃতদাস মনে করে থাকে। আর তাদের লম্পট যারা, আপনি ভাববেন না যে সৌদি আরবের সবাই ফেরেশতা। আমরা তো সব সময় সৌদি আরবের গুণগানই গাই, এটাই দেখেছেন না? আমরা শুধু হকের কথা বলি। সৌদি আরবের শুধু খালি আমরা গুণগান করি এটা না, তাদের কিছু অপরাধ আছে সেটাও আমরা বলি, আমাদের সালাফি আলেমরা বলে। কিন্তু আমরা বলি না বিদায় তারা বলে আমরা নাকি ওই যে সৌদি আরবের পেট্রো ডলার খোর।
এমন আমাদের মন্তব্য করা হয়, বিষয়টা তা না। তো সৌদি আরবের মধ্যে যারা লম্পট কফির, তারা খাদ্দামাদেরকে বোঝায় যে তোরা আমাদের কৃতদাস, ওদের সাথে জেনা পর্যন্ত করে। বুঝেন, এত নোংরা চরিত্রের লোক আছে যারা ইন্দোনেশিয়ান, ফিলিপাইন এই খাদ্দামাগুলাকে কৃতদাসের মতন ব্যবহার করে, যে তোরা, তোদের মালিক আমরা, আমাদের সাথে করলে তোদের কোনো গুনাহ নাই, এমন লম্পটি কথাও বলে তারপরে এই খারাপ কাজগুলো করে। কিন্তু এদের সংখ্যা খুব কম, যেহেতু আলেমদের সংখ্যাই বেশি, আর তারা তো মুসলিম হিসেবে হালাল হারামকে ভয় তো পায়, কিন্তু কিছু পুংটা টাইপের লোক আছে না, ওরা তো এগুলো ভয় পায় না, তখন ওরা এই কাজগুলো করে। কিন্তু আমরা মুসলিমরা তো সবাই জানি যে চাকরানি কোনোদিন কৃতদাস না, কিন্তু বেশি লম্পট যারা, তারা এইভাবে ফুসলিয়ে ওদের সাথে খারাপ কাজগুলো করে। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি, বাংলাদেশের কোনো মুসলিম যেন কোনো খাদ্দামার বিষয় যেন কোনো দেশে গিয়ে কাজ করতে না হয়, বলেন আমিন। কারণ এটা অনেক লাঞ্ছনাজনক একটা বিষয়, অনেক লাঞ্ছনাজনক বিষয়। দিলেন না, তার মানে আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার এমন যে আপনি মনে হচ্ছে কৃতদাস, আপনার পকেটে যে টাকাগুলো আছে এটা হয়তো অন্য মালিকের, আপনাকে রাখতে দিয়েছে। আল্লাহ এটাকে এক্সাম্পল টেনেছেন যে দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুকান লা ইয়াকদিরুনা আলা শাই, সে কিচ্ছু করার ক্ষমতা রাখে না। তাকে একটা বাগানে বসিয়ে দেন, সে বাগানের একটা ফল খাওয়ার অধিকার তার নাই, আপনাকে দিবে কি? আপনি কৃতদাসের বন্ধু আর আপনি তার বাগানে গেছেন, আপনাকে একটা ফল খাওয়ারও অনুমতিও দিতে পারে না, কারণ কৃতদাস। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাগানের মালিক হন, আপনার পরিচিত কেউ গেছে, বন্ধু, কি বলবেন? আচ্ছা তোর যেটা খুশি খেতে থাক, তাই না? কিন্তু আপনি মালিক হয়ে পরেও যদি আপনার বন্ধুকে, আপনার প্রিয়জনকে যদি এই অনুমতিটা দিতে না পারেন যে তোমার যেখান থেকে খুশি খাও, তার মানে ওই ব্যক্তি আপনাকে মনে করবে যে এটা মূলত মালিক না, এটা তো কৃতদাস, তাই না? কারণ কৃতদাস বিদায় আজকে আমাকে অনুমতি দিতে পারতেছে না। এই জন্য যখন কোনো একটা দোকানে কোনো একজন ব্যক্তি বসা ক্যাশে, আর ভিক্ষুক যখন এসে তার কাছ থেকে চাইলো, এখন ভিক্ষুক এই ব্যক্তির আচরণ দিয়ে বুঝতে পারবে যেটা মালিক না কর্মচারী। কেন? কারণ মালিক হলে বেছে বেছে দিবে না, আর কর্মচারী হলে দেখবেন ওই যে একটা পটের মধ্যে 2 টাকা কয়েন, 5 টাকা কয়েন রাখা আছে এবং মালিক বলে দিছে কেউ চাইলে এখান থেকে একটা কয়েন দিয়ে দিবি। আর আমি যদি এখন ক্যাশে বসা থাকি, যদিও প্রতিষ্ঠানটা আমার, আমি যদিও ঠিক একই আচরণ করি, ওখান থেকে যদি যে 5 টাকা বা 2 টাকার কয়েনটা দেই, তখন এই ভিক্ষুক মনে করবে এটা মনে হয় কর্মচারী। কি মনে করবে? কর্মচারী। কিন্তু আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে দিই, বা ডয়ের থেকে যদি 10 টাকা, 20 টাকা বা 100 টাকা দিয়ে দিই, তখন মনে করবে যে আজকে এটা মালিককে পাইছি, বলবে না? তা মানুষের ব্যক্তি আচরণে তার মর্যাদা ফুটে ওঠে। আল্লাহ বলেছেন যাকে আমি মালিক বানাইলাম সেই ব্যক্তি যদি খরচ করতে না পারে, তাহলে তোমরা বুঝে নিও এটার চরিত্র হচ্ছে কৃতদাসের চরিত্র। একে যদি আমি পুরো পৃথিবীর মালিকও বানিয়ে দিই, তারপরও কার্পণ্য করবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের সম্ভবত 99 নম্বর অথবা 100 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মানুষের চরিত্র এমন, ওকে যদি আল্লাহর পুরো ধন ভাণ্ডারের মালিক বানিয়ে দেয়, আল্লাহর রহমতের মালিক বানিয়ে দেয়, তারপরে এই মানুষ কৃপণতা করবে। এটা মানুষের চরিত্র। কিন্তু আমাদেরকে তা থেকে উঠে আসতে বলা হয়েছে। তো এইখানে যে আয়াতটা আল্লাহ বলেছেন ওমান রাযাকনাহু মিন্না রিজকান হাসানা, আর আমি আল্লাহ যাকে অঢেল দিয়েছি, ইউনফিকু মিনহা সিররা ওয়া জাহারা, সেই ব্যক্তি সেখান থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাউন, এই 2 ব্যক্তি কি সমান? আপনি বলেন, যেই ব্যক্তির টাকা আছে চাওয়া মাত্র সে যতটা খুশি দিয়ে দিতে পারে, আর যেই ব্যক্তি দিতে তার কলিজা ছিঁড়ে যায়, তাহলে এই 2 ব্যক্তি কি সমান? 2 ব্যক্তি সমান না। এই জন্য যাদের পকেটে টাকা আছে আর আমরা যখন দান করতে বলি, আপনি যখন দিতে পারেন না, তখন জেনে নিয়েন আপনি হয়তো লাখ টাকার মালিক, কিন্তু ওই ব্যক্তির কাছে, আমাদের কাছে আপনি একজন সম্মানী কৃতদাসের মতো। এমনটা যেন আমরা না হই। আল্লাহ তুমি আমাদেরকে যেমন সচ্ছল করেছো, আমাদের অন্তরটাকে আল্লাহ তুমি সচ্ছল করে দাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা হয়ে যাবে এমন, কৃপণতা নাজিল হবে। যেমন একটা হাদিস আমি বলেই দিই তাহলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 92 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান, তার মধ্যে 70, 61, 60,061 নম্বর হাদিসটা আপনি দেখে নেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে, সময় তত সংকীর্ণ হয়ে যাবে, আমল করা মানুষ ছেড়ে দেবে, কৃপণতা নাজিল হবে, একেবারে বদ্ধমূল হয়ে যাবে কৃপণতা। ওয়ায়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা, এবং অন্তর সংকীর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। অথচ আল্লাহ কি বলেছেন?
শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের দুইটা আয়াত আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। এজন্য যেই ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দান সাদকা ফরজ করেছেন, এবং এটা হলো মুমিনদের একটা গুণ যে মুমিনরা যখন যেখানে দান করার প্রয়োজন দেখা দেয় তখন মুমিনরা সেখানে দান করে। এই কথাটা যাদের কান পর্যন্ত গিয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন, আমরা যতদূর পর্যন্ত এখানে আসছি তো এসে দেখলাম এটা একবারে গ্রামের ভিতরে। ঢাকা, নারায়ণগঞ্জ বা শহরগুলোতে ডোনার কিন্তু সহজেই পাওয়া যায়, সহজে পাওয়া যায়। বাইরের থেকে এই যে যখন আমরা আমাদের বক্তব্যগুলো প্রচার করি না, আলহামদুলিল্লাহ বাইরে থেকে কিন্তু আমাদেরকে দেয় এবং পরিচিতরা খুব সহজেই পেয়ে যায়। কথায় কথা যখন আসছে, আমি বললে তার নিয়ে তো নেবেন না, আলহামদুলিল্লাহ। এই যে ওই দিন আমাদের মসজিদের জন্য এক ভাই 5,000 ইউরো বাসায় এসে দিয়ে গেছে। 5,000 ইউরো, অস্ট্রেলিয়ার সম্ভবত ইউরো। কত হবে আমি খোঁজ নিয়ে দেখলাম 6.5 লাখ টাকার মতো হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা শহরে থাকি তারা কোনো না কোনো ডোনার পেয়ে যাচ্ছি, আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই কথাটা এই জন্যই বললাম, আমি যখন এই পর্যন্ত আসছি তখন এই অঞ্চলের মুসলিম ভাই ছাত্রদের দিকে তাকালে আমাদের অন্তর একটু কষ্ট হয়। আল্লাহ যেন ওদের উপরে বেশি রহম করে, আমিন। কারণ অন্তর যখন গিয়েছিলাম গতকালকে সাপাহার, একবারে প্রত্যন্ত ভারতের বর্ডারের সাথে, আমরা তো ওখানে অনেক বড় আশা করে যাই, গেলে মনে হয় 20-30 হাজার টাকা দিবে পথ খরচ হিসাবে। সুবহানাল্লাহ, যখন এদের চেহারা দেখি, এদের বাড়িঘর দেখি, তখন আমরাই আলোচনা করি কোথায় আইলাম, কি বা চাবো, কি বা দিবে, হ্যাঁ মুখ দিয়ে বলি বা কিভাবে। সুবহানাল্লাহ, তাদেরকে দেখলে আসলে জানেন চোখ দিয়ে পানি ঝরে। আমারও দিন পানি ঝরেছিল মুরব্বীদেরকে দেখে, তারা এত কষ্ট করে মেহনত করে এই মাটির ঘর ফেটে গেছে, সেখানেও যদি তারা ইসলাম পালন করে তাহলে আমাদের চাইতে কত মর্যাদাবান তারা। আর আমরা যারা শহরগুলোতে থাকি, যে আপনারা যারা শহরগুলোতে থাকেন, জীবনের মান যে কত উন্নত আমাদের, আর তারা যে কত নিচে এখনো, আপনি তো একবার আল্লাহর প্রশংসা করেন না। যারা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো, আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে আল্লাহ তুমি উদার করে দাও, এবং তাদের যতগুলো পেরেশানি এবং ঘাটতি আছে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে, যেহেতু আমরা আসলে অনেক নিয়ামতের মাঝে আছি, কিন্তু আমরা হয়তো সে অনুযায়ী আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না আমরা সে শুকরিয়া আদায় করতে। তাহলে আমাদের শেখ বা যারাই এই সেমিনারটার আয়োজন করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, যাতে পুরো বাংলার জমিনে এবং এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে খবর পৌঁছে যাক যে কসবার এমন এক অঞ্চলে একটা মাদ্রাসা আছে, সেখানেও কিছু পোলাপান পড়ে, সেখানেও কোরআনের হিফজ করতেছে, মাদ্রাসা আছে, তাদের দিকে যেন কেউ তাকায়, অন্তত এই মেসেজগুলো যেন তাদের পর্যন্ত পৌঁছে যায়। আপনারা দিতে না পারেন অন্তত এই মেসেজগুলো পৌঁছে দিবেন যে এই জায়গাতে এই মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে, তাদের এটা অভাব, এটা অভাব, একটা আইপিএসের অভাব, ফ্যানের অভাব, গরমের মধ্যে আপনার এই জানালার বা ঠান্ডা বাতাসের প্রয়োজন, এবং শীতের সময় কম্বলের প্রয়োজন, যেগুলো শহরের বাসীরা খোঁজ রাখে না, আর আমরা চোখের সামনে থাকলে আমাদেরকে তারা দেয়। এই জন্য এই কথাগুলো এই জন্যই বললাম, যারা এখানে আসছেন আজকের এই মাদ্রাসার জন্য অন্তত আপনি সন্তুষ্টির সাথে আপনার যতটুকু ক্ষমতা আছে, আমার বক্তব্যের পরে আপনাদের কাছ থেকে আমি একটু রেসপেক্ট আশা করি। আরেকটা কথা বলে নেই, আমাকে যখন এখানে বসানো হয়েছে অনেকেই বলে যে মাহমুদ ভাই আপনাকে অনেকে চেনে, তখন এই কথাটা যখন আমাকে বলেন আমার লজ্জা লেগে যায়। কারণ আমি যখন আপনাদেরকে বলবো যে আমাদেরকে যারা চিনেন আপনারা দান করেন, যদি আপনারা সত্যি না করেন তখন ছোট হয়ে যাব। আমরা দেখেছি কিছু ব্যক্তির ফেস ভ্যালু আছে যাদেরকে মানুষ অনেক পছন্দ করে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তিনি যদি স্টেজে আসে স্টেজ মাঠ ভরে যায়, এবং আলহামদুলিল্লাহ তাকে অনেক দান করে আমরা দেখেছি। সে মানে কৃতজ্ঞতা স্বীকার করুক বা না করুক, আমরা তো জানি পুরো বিশ্বের বাঙালি যারাই আছে তারা সবাই সালাফি কনফারেন্সের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, এবং তারা জামিয়া সালাফিয়ার প্রতি অনেক বেশি তারা দরদ দেখায়, এবং তারা অকাতরে দান করেছে। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে তার মাধ্যমে বিশাল কয়েকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, এগুলো তার প্রমাণ। তা আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা সব শেখদেরকেই সম্মান শ্রদ্ধা করুক, এবং যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে আপনারা অন্তত সেগুলোকে পিছনে ফেলে দিয়েন না, এগুলো যেন দাঁড়াইতে পারে অতটুকু দান আপনাদেরকে করতে হবে, অতটুকু দান আপনাদের কাছ থেকে আমরা আশা করি। যেহেতু আমরা চাই কল্যাণকর সব জায়গায় যেন আমাদের অর্থ খরচ পৌঁছে। দান সংক্রান্ত বিষয় আরও কিছু আমি বলার আগে আমি আমার দাবি অনুযায়ী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই মাদ্রাসার বা এটার জন্য
বৈঠকে দান করার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আবদার করব যে আপনারাও দান করেন। আমার কাছে যতটুকু সামর্থ্য রাখে আমি শুরু করতেছি, বাকি এখন আপনাদের ইচ্ছা। আপনি রুমাল দিয়ে পাঠিয়ে দেন, এক সিরিয়াল থেকে যাক, যারা যাবে ইনশাল্লাহ তারা নেক, যতটুকু যার ক্ষমতা আছে। কারণ এই মাদ্রাসাটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছে, এইভাবে মাদ্রাসা হতে পারে না, সেক্ষেত্রে দিয়ে দেন। তো জি দিয়ে দেন, এক সিরিয়াল থেকে যান যতটুকু সম্ভব। এটা শুধু আমাদের কথার উপরে ভিত্তি করে না, এই মাদ্রাসার দিকে এবং এই প্যান্ডেলের দিকে তাকান। কারণ আপনারা যদি সবাই আসতেন এই খরচটা খুব সহজেই উঠে আসতো, কিন্তু যতজনই আমরা এসেছি আপনাদের হাতটা একটু খোলা হয়ে গেলে আমি মনে করি যে এই খরচ উঠে আসতে। আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই এখন নগদ 5,000 টাকা দিয়েছেন। 2 4.5 আসছে, এটা মনে হয় 500 টাকা নোট। জি আলহামদুলিল্লাহ আমাদের বাম পাশে যিনি বসা উনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। জি এই যে এক ভাই 500 টাকা, ওনার কাছ থেকে টাকাটা নাও, এই যে ওনার কাছ থেকে না। আর যারা আছেন সামর্থ্যবান, আমরা তাদের চেহারা তো চিনি না, কষ্ট করে এই মাদ্রাসার দায়িত্বশীল যিনি আছেন তার কাছ থেকে নাম্বারটা নিয়ে যাবেন, এবং আপনি বাসায় পৌঁছে আপনার যখন সচ্ছল হবে আর্থিক দিক থেকে তখন আপনি ফোন করে তার বিকাশে বা কিছুতে পৌঁছাই দিবেন, তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনে যতগুলো সালাফি মানহাজের উপরে মাদ্রাসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ প্রত্যেকটাকে তুমি আকাশচুম্বী উঁচু করে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করো, আমিন। কারণ এগুলো অত্যন্ত দরকার, কারণ এক একটা সালাফি মানহাজের উপরে ভিত্তি করে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এটা বাংলার জমিনে একটা তাওহীদের সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে সবাই চিরস্থায়ী নয়, আমাদের চাইতে অনেক বেশি জ্ঞান গর্ব। একটু আগে দেখেছেন এক ছেলে ইংলিশে বক্তব্য দিচ্ছিল, তো স্টেজের ফার্স্ট টাইম হওয়াতে হয়তো ওর কণ্ঠ ভয় পাচ্ছিল, কিন্তু আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন ওদেরকে এতটা শক্তি সামর্থ্য দেয় যে সব জায়গাতে তারা তাওহীদের বাণী পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে এক একটা সোলজার তৈরি করতে হবে যারা কোরআন হাদিস দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যারা দান করতে পারে তারা হচ্ছে প্রকৃত মালিক, আর যাদের সম্পদ থাকা সত্ত্বেও দান করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কৃতদাস বলেছেন। যার সম্পত্তির মালিক বটে কিন্তু মর্যাদায় সে হচ্ছে কৃতদাস। এজন্য আমরা যেন নিজেকে মালিক বলে পরিচয় দিই, আমরা যেন কৃতদাসের মতো আচরণ না করি। আমরা আমাদের আত্মীয়দেরকে যতটুকু সম্ভব সামর্থ্যের উপরে ভিত্তি করে আপনি মাঝে মাঝে খাওয়াবেন। আজকে তো শুধু এখানে দান করলেন, এই আলোচনাটা শুধু আজকে এখানে দানের জন্য না, আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমরা এতটা বেশি কৃপণ হয়ে গেছি বা এতটা আমাদের আত্মীয় স্বজন থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছি, আপনি তাদের খোঁজ খবর রাখেন না, এটা মোটেও উচিত নয়। আজকে উচিত হবে শীতের সিজনে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী হলেও আপনি আপনার ঘরে কিছু খাদ্যের আয়োজন করবেন, পিঠা বানাবেন, আপনার বোন, আপনার খালা, আপনার ফুফু, আপনার মামা, চাচা যারা আপনার অত্যন্ত রক্তের সম্পর্কের, তাদেরকে অন্তত আপনি একটু হলেও সমাদর করার চেষ্টা করবেন। আর এক মুঠ মুড়ি হলেও আপনার বাসায় মাঝে মাঝে ডেকে এনে তাকে অন্তত চা খাওয়াবেন, এটা আমাদের হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয়তার সম্পর্কটা এমনভাবে রক্ষা করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, তার সম্মানকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরবানির গোশত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর ঘর পর্যন্ত পাঠিয়েছেন। কারণ খাদিজা থাকলে খোঁজ খবর রাখতো, তিনি তো নাই, তো তার বান্ধবীর খোঁজ কে নেবে? রাসূল তার ঘরে গোশত পাঠিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন যেই ব্যক্তির পিতা নাই তাহলে সে যদি তার পিতার হক রক্ষা করতে চায় তাহলে পিতা যাদের সাথে সম্পর্ক রাখতো তোমাদের উচিত তাদের সাথে সম্পর্ক রাখা। এই জন্য একটু কষ্ট হবে, কিন্তু আপনি আপনার সম্পত্তি থেকে কিছু না কিছু খরচ করে আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার চাচা মামাকে তাদেরকে দেন। আমাদের কথা বলতেছি না, প্রত্যেকের উচিত রক্তের সম্পর্কটাকে খেয়াল রাখা, এটা অনেক বড় ফজিলতের কাজ। রাসূল বলেছেন যে চায় তার সম্পদ বৃদ্ধি পাক, যে চায় তার বয়সে বরকত হোক, ফালিয়াসিল রাহমাহু, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। অতএব আপনার ফায়দা আছে আপনার আত্মীয়দেরকে খাওয়ালে, আমাদেরকে না। হুজুরদেরকে হয়তো খাওয়াইতে বলি অনেক সময় বেশি ওই বরকত দোয়া দেওয়ার জন্য, কিন্তু জেনে নেন আপনি আপনার আত্মীয়দেরকে খাওয়াবেন, আপনার বয়স বৃদ্ধি পাবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, যেটা সবাই চান। অতএব খরচ করতে হবে সব ক্ষেত্রে, যেই জায়গায় কল্যাণকর সেখানেই খরচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল মূলত তোমাদের কোনটা? আইয়ুকুম
মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, কে আছো তোমাদের মধ্যে যে নিজের মালের চেয়ে ওয়ারিসদের মালকে বেশি পছন্দ করো? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও তো নাই যে আমি আমার মাল থেকে আমার ওয়ারিসদের পরবর্তী জেনারেশনের মালকে পছন্দ করব, হেফাজত করব, এমন তো কেউ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের আচরণ তো সবার একই রকম, তোমরা বলতেছো এটা আমার মাল আমার মাল, কিন্তু তুমি ভুলে গেছো তুমি যদি আজকে 1 কোটি টাকা কয়েক কোটি টাকা জমিয়ে রেখে যাও তোমার মাল হিসাবে, তুমি মরে গেলে এগুলো কার? ওয়ারিস। সন্তান নিয়ে নেবে, মেয়ে নিয়ে নেবে, চাচারা নিয়ে নেবে, ভাইয়েরা নিয়ে নেবে, সব ভাগ হয়ে যাবে। তো তুমি এগুলো তোমার মাল বলে রিজার্ভ করে রাখছো যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন্না মালাহু মা কাদ্দামা, একজন ব্যক্তির মাল তো ওটা যেটা সে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। মা কাদ্দামা, সেটা সে দান করে দিয়েছে, সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, এইটা হলো ওই ব্যক্তির মাল যেই ব্যক্তি দান করেছে। আর যেটা রেখে গেল ওয়া ওয়ারিসিহি মা আখারা, আর যা থেকে গেল এটা হচ্ছে ওয়ারিসদের মাল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে দান সাদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সর্বপ্রথম যে হাদিসটা আমি আপনাকে বলেছি, সময় থাকতে থাকতে আপনি কথাটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এখন যে হাদিসটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। হাদিসটাকে কোট করেছেন মুসনাদে আহমদ 17,333-এ রয়েছে, এবং হাদিসটি সাহিহ ইবনে হিব্বানে 3,310 এবং সাহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি 2,431-এ রয়েছে। আপনারা কি জানেন যে কিয়ামতের মাঠে সূর্য থাকবে খুব কাছাকাছি? সবাই কি শুনতে পাচ্ছেন? জানেন এটা সূর্য থাকবে খুব কাছাকাছি? সেই দিন কোনো ছায়া থাকবে না বলা হয়েছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করম, তিনি কিছু মানুষের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা করেছেন। আমরা সেই হাদিস সবাই জানি যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে, ওটা একটা হাদিস। কিন্তু এই হাদিস প্রমাণ করে ওই 7 শ্রেণীর ছাড়াও আল্লাহ আরেকটা ছায়া প্রস্তুত করে রেখেছেন, ওটা হলো প্রত্যেক ব্যক্তির দানের ছায়া। ওটা তার ব্যক্তির সাথে সাথে থাকবে, ওটা ওই 7 শ্রেণীর সাথে একসাথে থাকবে না, ওটা ব্যক্তির ছায়া। রাসূল বলেছেন, কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি, প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সে তার সাদাকা দান সৎকার ছায়ার নিতে থাকবে, হাত্তা ইউসালা বাইনান নাস আও হাত্তা ইউহকামা বাইনান নাস, পৃথিবীর মানুষের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যাবে, আপনার বিচার শুরু হওয়া আগ পর্যন্ত সবাই থাকবে রোদ্রে দাঁড়িয়ে, আর আপনি থাকবেন আপনার দান সৎকার ছায়ার নিচে। এজন্য যে যতটুকু পারেন নিজের ছায়াকে ঘন করেন, নিজের ছায়াকে বড় করেন। আপনি দেখেছেন কিছু গাছের পাতা আছে পাতলা, ছায়া পড়ে অল্প, আর কিছু গাছ আছে খুব ঘন বিবৃতি এবং ছায়া পড়ে খুব ঘন। এই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ছায়ার নিচে থাকবে, তার দান সৎকার ছায়ার নিচে, তাহলে আপনি কি পছন্দ করেন? আপনার দান সৎকার ছায়া যদি মোটা হয়, আপনার দান সৎকার ছায়া যদি বড় হয়, যাতে সূর্যের তাপ আপনার গায়ে না লাগুক, তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি দান সৎকার করতে হবে। কারণ দান যত বেশি ছায়া তত বড়, দান যত বেশি ছায়া তত ঘন। এই জন্য আমাদেরকে দান সৎকা করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, as-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে প্রমাণ, প্রুফ, এভিডেন্স যে আপনি জান্নাত পাবেন বা জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কাঠ আপনার আছে, এটা হচ্ছে সাদাকা। এইভাবে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে দান সৎকা সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শর্টকাটে যাওয়ার রাস্তা করে দিয়েছেন এই দান সৎকার মাধ্যমে। সব মানুষের মর্যাদা আমল একরকম নয়, এই জন্য আল্লাহর দয়া এটা, রহমত এটা, যে আল্লাহ জান্নাত তো একটা রেখেছেন কিন্তু দরজা রেখেছেন 8টা। এটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে দান সৎকা কতটা পাওয়ার রাখে? এটা বলে দিই, জান্নাত একটা, দরজাও একটাই থাকতে পারতো, কিন্তু আল্লাহর অনুগ্রহ যে তিনি দরজা রেখেছেন কয়টা? 8টা। জান্নাতের দরজা একটা বেশি আছে, 8টা। কেন? কারণ সব মানুষ এক প্রকৃতির নয়। যদি দরজা একটা থাকতো, ওই একরকম আমল না করতে পারলে আমরা হয়তো জান্নাতে যেতে পারতাম না। এজন্য আল্লাহ 8 রকমের দরজা রেখেছেন। সালাত নামের একটা দরজা আছে, বাবুস সালাহ। জিহাদ নামের একটা দরজা আছে, বাবুল জিহাদ।
রাইয়ান নামক একটা দরজা আছে যেটা সায়েম ব্যক্তি ঢুকতে পারবে, এবং বাবু সাদাকা নামে একটা দরজা আছে যেখানে দান সদকা যারা করেছে তারা সহসেই এই দান সদকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যেতে পারবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন রকমের ইবাদত দিয়েছেন এবং বিভিন্ন রকমের শক্তি সামর্থ্য দিয়েছেন, যার দ্বারা যেটা সম্ভব সে যেন ওই রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে 8 রকমের দরজা রেখেছেন। সর্বশেষ এটাও জেনে নেন, জান্নাতের একটা দরজা হচ্ছে বাপ মা, বাবা এবং মা জান্নাতের দরজা। যাদের এটা আছে, এটা অনেক সহজ রাস্তা। আপনি যদি খরচটা বাপ মার উপরও বেশি করেন না, আমার মনে হয় আপনার জন্য 2টা দরজাই খুলে যাবে। দান সদকার দরজাও খুলবে, আপনার বাবা মার দরজাও খুলে যাবে। এই 2টাকে অন্তত ঠিক রাখার চেষ্টা করেন। এটা জিহাদের চাইতেও হালকা, নামাজের চাইতেও হালকা, এটার সিয়ামের চাইতেও হালকা। শুধু বাপ মাকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট করে মরতে পারে, আপনি কামিয়াব। এই জন্য ইসলামের সাথে সাথে বাপ মার হকটাকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহু খাইরান। শেখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন এবং মাদ্রাসা মসজিদ এই কনফারেন্সের জন্য তিনি বাবুস সাদাকা দান